Hey guys, welcome back to Madhory Activities YouTube channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা যে কোনো কাপড়ের উপরে গোলাপ ফুল তৈরি করতে পারবেন, সুতার সাহায্যে গোলাপ ফুল তৈরি করতে পারবেন। তো আজ আমি যে কাপড়টির উপর গোলাপ ফুলটি শিলিয়ে দেখাবো সেটা হচ্ছে একটি আলমারি বা ড্রেসিং টেবিলের পর্দার কাপড়। তো আমি একটা লাল কালারের কাপড় নিয়ে নিয়েছি, পর্দার কাপড়। তো এই পর্দার কাপড়টিকে আমি চারদিকে এখন মুড়ি মেরে ভেঙে শিলিয়ে নিচ্ছি যেন সুতা না ওঠে। আর একদিক দিয়ে আমি মোটা করে শিলিয়ে নেব, ওদিক দিয়ে আমি যে পর্দা বা স্টিল আলমারি বা পর্দার ড্রেসিং টেবিলের যে সুতাটা থাকে ওই সুতাটার মধ্যে টাঙানোর জন্যই আমি এখন মোটা করে ভাঙা দিয়ে শিলিয়ে নিচ্ছি যেন ওইটা ঢুকিয়ে টাঙাতে পারি। তো আজ আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব তা হচ্ছে যে ড্রেসিং টেবিল বা আলমারি, স্টিল আলমারি বা রুমাল বা যে কোনো নকশি খাতার উপর যে আমরা সুতার যে কাজ করে থাকি, সুতার তৈরি যে গোলাপ ফুলটা, সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো সুতার তৈরি গোলাপ ফুল বানানোর জন্য তো আমি এখানে লাল কাপড় নিয়ে নিয়েছি এবং তার কাছ উপর আমি গোল করে একটি বৃত্ত দিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন তাতে আমি পেন্সিল দিয়ে 5টি র্যাক দিয়ে নিচ্ছি। 5টি র্যাক দিয়ে নিচ্ছি এই কারণে এখন আমি 5টি র্যাকের উপর মোটা করে একটি সুইয়ের সুতা কেটে নিয়েছি এবং এই সুতা দিয়ে 5টি র্যাকের উপর আমি র্যাকের উপর শিলিয়ে নেব এবং একটার পর একটা বাদ দিয়ে দিয়ে আমি সুতাটাকে পেঁচিয়ে নেব। ওই র্যাকগুলোর মধ্যে, সুতার র্যাকগুলোর মধ্যে আমি পেঁচিয়ে নেব। এতে করেই আমার গোলাপ ফুলটি রেডি হয়ে যাবে। আর দেখতে থাকুন আপনাদের গোলাপ ফুলটি বানানো কেমন লাগে, এবং আপনারা যদি এই গোলাপ ফুলটিকে বানিয়ে থাকেন এবং যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে এবং আপনাদের কেমন লাগলে, খারাপ হোক আর ভালো হোক, যে কোনো ধরনের কমেন্টই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা যদি আমাদের কমেন্ট করে না জানান তাহলে আমরা কিভাবে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারবো। তো আপনাদের যেরকম লাগুক ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।